আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমরা রান্না করতেছি যে ভাতের সাথে রান্না হবে ফুলকপির ভর্তা। এটাই আপনাদের সাথে আমরা এখন শেয়ার করব। এই ভাত বসায় দিছি, এই যে আলহামদুলিল্লাহ ভাত আমার বলক আইসা পড়ছে। মাটির চুলায় ভাত রান্না করতেছি, মাটির পাতিলায় দেখতেও যেমন সুন্দর লাগে, মাশাল্লাহ খাইতে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ এই যে আমার ভাত হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নিব। ভাতটা নামিয়ে নেওয়ার পরে যে ফুলকপিটা দেখতে পারতেছেন, এই ফুলকপির আজকে অনেক সুন্দর করে লোভনীয় করে ভর্তা বানাবো। এই চুলার উপরে কড়াইটা বসায় দিলাম। এখন ফুলকপি সবগুলা দিয়ে দিমু। আগের থেকে কুটা ধুয়ে আর কি ধুয়েটা ভালো মতন পরিষ্কার করে রাখছি। এখন সবগুলো আর কি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব ফুলকপিটি। মাশাল্লাহ ফুলকপিটি অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন একটা জালির ভিতরে ফুলকপিটি সব নামাই নিমু। হালকা পাতলা একটু পানি থাকলে পানিটা পড়ে যাব। এই যে চুলাইতে একটা কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে শুকনা মরিচ, যে যেরকম ঝাল খান ওই পরিমাণ মরিচ দিবেন, ভাইজা নিয়েছি। এখন শুকনা মরিচটি লবণ দিয়ে ডইলে নিলাম। ডইলে নেওয়ার পর আবার মরিচের সাথে পেঁয়াজ ভালো করে ডলে নিলাম। ডলে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমাদের বাড়িতে ভাঙানো সরিষার তেল, খাঁটি, দিয়ে হালকা একটু নেড়ে তারপরে এই যে সবগুলা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে হালকা করে আবার একটু নেড়ে চেড়ে তারপরে এই যে করব ফুলকপি সবগুলা দিয়ে দিলাম, সিদ্ধ করা ফুলকপি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যখন হাতের সাহায্যে চিটকে চিটকে ফুলকপির ভর্তা বানিয়ে নিলাম। এই আমার ভর্তা বানানো শেষ, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ।